বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করব যেটা আমার ঘরে আছে। আর আমি খুব যত্ন সহকারেই রাখার চেষ্টা করি যতটা আমি পারি, কারণ ওটা সকলের বাড়ি রাখার চেষ্টা করে আর যত্ন সহকারেই রাখার চেষ্টা করে। তো সেটা কী করে কেয়ার করলে সুন্দর থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জিনিসটা কী করলে ভালোভাবে কেয়ার করলে থাকে। অনেকেই আনে বাড়িতে কিন্তু রাখতে কেউ পারে না। আর আমি সেটা আমার বাড়িতে কতদিন ধরে আছে আমার বাড়িতে সেই জিনিসটা আমি রাখবো। আমার বাড়িতে এই জিনিসটা 5 বছর হয়ে গেছে। আমি এনেছিলাম ছোট্ট চারা, কিন্তু 5 বছর ধরে আছে আমার বাড়ি। 5 বছরে অনেকটা বড় হয়ে গেছে, 2 ফুট 3 ফুট লম্বা হয়ে গেছে। কিন্তু হচ্ছে সকলেই নিয়ে আসে, কিন্তু অনেকেই বাঁচাতে পারে না। তো আমি সেই জিনিসটাকে কীভাবে কেয়ার করে বাঁচিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বন্ধুরা, এই যে আমার লাকি ব্যাম্বু, সকলেই বাড়িতে রাখতে পছন্দ করে। এটা অতিরিক্ত শুভ জিনিস বাড়িতে রাখা, কিন্তু এটাকে কি করে সারভাইভ করবে, কি করে বেঁচে থাকবে সেই জিনিসটা না অনেকেই মিস করে দেয়, বুঝতে পারে না। নিয়ে তো আসে, সকলেই ভাবে ইনডোরে খুব সুন্দর হয়, কিন্তু হ্যাঁ বন্ধুরা, ইনডোরেই হয়, কিন্তু সরি, ইনডোরে কিভাবে রাখতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যার গাছ কোনো দিনও মরবে না। দেখো আমার গাছের চারা আমি এইগুলো নতুন তৈরি করেছি, এইগুলো ওর থেকে। আর এই যে এই গাছগুলো দেখো, অযত্নের জন্য, আমার শরীর খারাপের জন্য আজ অবধি বেঁচে আছে। কিন্তু যদি আমি ভালো করে রাখতাম না, এই গাছের এই যে ট্যানিগুলো দেখছো না, খুবই সুন্দর হতো, কিন্তু আমাদের শরীর খারাপ হয়েছিল খুব, তার জন্য 2 বছর আমি এদের কোনো যত্ন করতে পারিনি, তার জন্য এরকম হয়ে আছে। দেখো এই যে কত বড় গাছ হয়ে গেছে, দেখো কত বড় হয়ে গেছে, 2-3 ফুট হাইট হবে। এই যে এখান থেকে এটা নিচে এতটা 3 ফুট হাইট হয়ে গেছে। এনেছিলাম একদম ছোট্ট চারা, এই যে দেখছো তো কতটুকু, এই যে এই চারাটা কতটুকু দেখো, এখান থেকে 1 আঙুলের সমান সমান, সবে এরকম পাউডস আসছিল এরকম। আর সেইটাকে নিয়ে আসার পরে এত বড় হয়ে গেছে। দেখো দেখো, দূর থেকে দেখাচ্ছি, দেখেছো, দূর থেকে দেখাচ্ছি, তাও ক্যামেরার মাথা পুরো গাছটাকে কভার করতে পারছে না। আমার মাপে ভুল হচ্ছে, হয়তো শায়েদ এটা 3 ফুটেরও বেশি হবে। তো এত বড় গাছ কিভাবে হলো, কি করে রাখতে হবে সেটা তোমাদের সঙ্গে বলছি। দেখো এই গাছটাকে সপ্তাহে 2 দিন পরিষ্কার করে জল দিয়ে ধুতে হবে, যদি তোমার সেরকম জায়গায় না থাকে। হ্যাঁ, কিন্তু আমি তো সপ্তাহে 2 দিন ধুই না, আমি আমার গাছ বাইরেই রাখি। আর এমন জায়গায় রাখতে হবে যাতে সেই বাইরের হাওয়াটা পাই, পিছনে কাচের জানলা হোক, সেইখানেই ভালো থাকবে কাচের জানলা হলে। আর কাঠের জানলা কিংবা অন্য কিছু যদি হয়, তাহলে সেই জানলাকে সবসময় খুলে রাখতে হবে, বুঝলে তো বন্ধুরা। আর যদি কাচের জানলা হয়, কাচের জানলা যদি নাও খোলা থাকে, তবু কাচ দিয়ে পুরো ইয়েটা করে লাইটটা নিয়ে নিতে পারে ও। কিন্তু তোমার হচ্ছে বেশিরভাগ কাচের জানলা রাত্রে বন্ধ রাখলে কোনো ব্যাপার না, দিনের বেলায় খোলা রাখবে, যে সে হাওয়াটা পাবে, সেরকম যেন বাইরের হাওয়াটা সে পায়। সাইডে পাখার হাওয়া যদি চলবে, কিন্তু বাইরে এই রকম ঠিক খিড়কির পাশে রাখতে হবে, যাতে সে বাইরের হাওয়াটা পায়। যদি এরকম যারা জায়গায় না থাকে বন্ধুরা, ধীরে ধীরে ওই গাছ পাতা হলুদ হয়ে সব শুকিয়ে যাবে, মরে যাবে বন্ধুরা। তো ওই জন্য যখনই তুমি রাখো এসে এনে, কিন্তু এইভাবে রাখো। আমার গাছ 5 বছরের উপরে হয়ে গেল বয়স, আজও দেখো সুন্দর আছে, শুধু অযত্নে। কোনো খাবার আমি কিচ্ছু দিই না। তো বন্ধুরা, যদি খাবার দেওয়ার চেষ্টা করো, খাবার দাও। আমি তো আজ অবধি কোনো খাবার দিইনি, আমার গাছ 5 বছর ধরে আছে। তো যদি আমি দেখেছি অনেকে খাবার দিতে পারে, দেয়, কিন্তু কেমনভাবে দিতে হবে দেখো। এনপিকে দিতে পারো, চাল ধোয়া জল দিতে পারো, কিন্তু সেটা কীভাবে? আধা ঘন্টার জন্য সেই জলের মধ্যে ডুবিয়ে রেখে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে, আধা ঘন্টা পর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার এইভাবে বসিয়ে দিতে হবে। তাহলে গাছে খাবারটাও পেয়ে যাচ্ছে আর গ্রোথ হেভি হবে বন্ধুরা। তো আমিও এরপর থেকে ট্রাই করব। অনেকের দেখেছি আমি বাইরের বিদেশের ভিডিওতে,
যে ওইরকম করে লিকুইড খাবারটা জলের মধ্যে দেয়, কিন্তু আমাদের এখানে সেটা পাওয়া যায় কি না জানি না। লিকুইড খাবারটা জলের মধ্যে দিয়ে রেখে দেয়, দিয়ে বসিয়ে দেয়। তো আমি সেটা জানি না বন্ধুরা, কিন্তু আমাদের ইন্ডিয়ান তরিকাতে ওই ওই করতে পারো, এনপিকে 19-19 হোক যেটাই হোক, ওরকম আধা ঘন্টা 1 ঘন্টা জলের মধ্যে ডিপ করে রাখলে গোড়াটা রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার এইভাবে বসিয়ে দাও বন্ধুরা। তো তাহলে প্রত্যেকের গাছ এমনিতেই পরিষ্কার হয়ে থাকবে, আর জল চেঞ্জ করে পরিষ্কার রাখলে পারে গাছ কোনো দিনই নষ্ট হবে না। খাবার দাও চাই না দাও, কোনো দিনই নষ্ট হবে না, এইভাবে বেঁচে থাকবে বন্ধুরা। তো আমার এই বুদ্ধাটা, ওটা লাকি বাম্বু আলাদা, চায়না, এটা হচ্ছে চায়না লাকি বাম্বু। হ্যাঁ, চায়না লাকি বাম্বু, চায়না লাকি বাম্বু। তো ওটা আমি নতুন নিয়ে এসেছি। তো ছোট ছোট ছিল পাউচগুলো, একদম 2 পাতার। এখন এটাকে আবার সুন্দর বড় হয়ে গেছে। আর এই যে হচ্ছে বুদ্ধাটা আমি নিজে হাতেই তৈরি করেছি বন্ধুরা। তো কেমন লাগলো আমার এই লাকি বাম্বু সেটআপ, একটু কমেন্ট করে বলো বন্ধুরা সবাই।